প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা অনুষ্ঠানে। আর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। প্রিয় দর্শক, প্রতিবারের মতো এই আয়োজনে আছেন একজন ক্ষুদে তারকা, 2014 এর মাধ্যমিক বিভাগের রানার্স আপ সেজুতি। আরও দুইজন আছেন আমাদের সাথে যারা কিনা অডিশনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা হলেন সাজিদ কাউসার ও সাইমা। একজন চর্চা করছেন গান নিয়ে আর আরেকজন নৃত্যে। চলুন কথা বলে আসি তাদের সাথে। কেমন আছো তোমরা? ভালো আছি। প্রথমেই কথা বলবো সেজুতির সাথে। সেজুতি, আজকে এখানে এসেছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ মার্কস অলরাউন্ডারের পরেই ফার্স্ট আবার ক্যামেরার সামনে এলাম। আর এখানে এসে পরিচয় হয়েছে দুটো নতুন বন্ধুর সাথে, পরিচয় হলো তোমার সাথে। সব মিলিয়ে খুবই ভালোই লাগছে। তোমার কাছে যেটা জানতে চাইবো, তুমি তো মার্কস অলরাউন্ডারে ছিলে এবং অনেকটা সময় পার করেছো ওখানে। তো তখন যে তোমার ছোট ছোট দিনগুলি তোমার এই মুহূর্তে মনে পড়ছে, বা ছোট ছোট যে স্মৃতিগুলি তোমার আছে, তোমার ভেতরে আছে, আমাদের সাথে একটু শেয়ার করো। মার্কস অলরাউন্ডারের জার্নিটা ছিল আসলেই সারা জীবন মনে রাখার মতো। এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশের প্রায় 4 লক্ষ বিদ্যালয় পড়ুয়া প্রতিযোগীদের মধ্য থেকে মাধ্যমিক বিভাগের রানার্স আপ হওয়াটাই ছিল মূলত আমার কাছে সবথেকে বড় অর্জন। তার পাশাপাশি টপ 7 থেকে আমাদের যে ক্যাম্পিং গ্রাউন্ডটা ছিল, ওটাই মূলত আমার কাছে হোল মার্কস অলরাউন্ডার 2014 জার্নির সব থেকে মজার সময় এবং শিক্ষণীয় সময় ছিল। এখনো যে স্মৃতিটার কথা মনে পড়লে আমার নিজের উপরই নিজের খুব গর্ববোধ হয়। সেটা হচ্ছে আমার পারফরমেন্স দেখে বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল স্যার তার পরবর্তী সিনেমা স্পাই 2-তে আমাকে ছোট বর্ষা চরিত্রে সিলেক্ট করেছিলেন। আর এই সব মিলিয়ে ছোটখাটো পাওয়া না পাওয়া সব মিলিয়ে জার্নিটা খুবই মজার ছিল। আচ্ছা সেজুতি, তোমার কাছ থেকে এত গল্প শুনে আসলে অনেক ভালো লাগলো। তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো, যতটুকু বুঝতে পেরেছি। ওকে, তোমার সাথে আরো অনেক কথা হবে। এখন কথা বলবো সাজিদ কাউসারের সাথে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুবই, প্রথমত বলবো খুবই ভালো লাগছে, কারণ এটাই আমার ফার্স্ট ক্যামেরার সামনে আসা। আচ্ছা আচ্ছা, এজন্য আমার খুবই ভালো লাগছে। বাহ। আচ্ছা, তুমি তো এখানে অডিশনের মাধ্যমে এসেছো। কোন সাবজেক্টের উপর অডিশন দিয়েছিলে? সঙ্গীত, গান। গান। আচ্ছা, গান নিয়ে মানে গান শিখছো কতদিন থেকে? আমি যখন ক্লাস 4-এ থাকি তখন থেকে আমার গানের জার্নিটা শুরু হয়। আচ্ছা, আমার মা আমাকে নিয়ে সে আমার শ্রদ্ধেয় নাসির ম্যামের কাছে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তারপর কিছুদিন যাবত আমি ক্লাসিক্যাল শিখি শ্রদ্ধেয় ব্যোমকেশ স্যারের কাছে। আচ্ছা আচ্ছা। ওকে সাজিদ, আমি তোমার সাথে আবারও কথা বলবো, আরো অনেক কিছু জানবো তোমার কাছ থেকে। তবে এখন কথা বলবো সাইমার সাথে। সাইমা, কেমন আছো? খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমার অনেক ভালো লাগছে। তুমি এখানে অডিশন দিয়ে এসছো, কোন সাবজেক্টের উপর অডিশন দিয়ে এসেছিলে? নাচ। নাচের উপরে। কেমন লাগে নাচ করতে, নাচ শিখতে? নাচ করতে অনেক ভালো লাগে। ওকে সাইমা, আর অনেক কথা বলবো তোমার সাথে। তবে এখন কথা বলবো সেজুতির সাথে। সেজুতি, তোমার কাছ থেকে অনেক গল্প শুনলাম। তোমার গল্প শুনে আমার তোমার সেই দিনগুলি একটু দেখতে ইচ্ছে করছে। চলো আমরা সেজুতির সেই সময়ে কিছু স্মৃতি আমরা চোখ বুলিয়ে আসি। চলো। And that's when everything changed. Sometimes when you need a friend, just need to be a friend. Let's spin the whole picture around. ভয় কেন মা করো? দাঁড়া, খবরদার! এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার। বাহ সেজুতি, কেমন লাগলো মানে এতদিন পরে আবার সেই স্টেজ দেখতে পেলে? কেমন লাগলো? প্রত্যেকদিন ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়ার আগে আমি একবার না একবার করে এই পারফরমেন্সগুলো দেখি ইউটিউবে। তবুও খুব ভালো লাগছে, কারণ এখন আমার সাথে আমি দেখার সাথে সাথে আমার সাথে আরো অনেকে দেখতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, বাহ। তোমার সাথে আরো অনেক কথা বলবো। কথা বলবো এখন সাজিদের সাথে। সাজিদ, তোমার সাথে কথা বলছিলাম, তুমি বললে যে তুমি গান শিখেছো অনেক ছোটবেলা থেকে। তো আজকে কি আমরা সাজিদের একটা গান দেখে আসতে পারি? কি বলো? চলো দেখে আসি সাজিদের একটা গান।
মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কতক প্রায় হনিশি যে আছে কালো শশী, কতক প্রায় হনিশি যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন ওই রূপ হেরিলে দর্পণে, ওই রূপ হেরিলে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওই রূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, ওই রূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ সাজিদ, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আমরা আরো অনেক কথা বলবো। এখন কথা বলবো সাইমার সাথে। সাইমা, তোমাকে কি বাসা থেকে সবাই সাপোর্ট করেন? হ্যাঁ, আমাকে বাসা থেকে সবাই সাপোর্ট করে। আর আগে আমি রংপুরে ছিলাম, তো ওখানকার লালমনিরহাটবাসীরা আমাকে অনেক সাপোর্ট করেছে। আচ্ছা আচ্ছা, তুমি রংপুর লালমনিরহাটে থাকো, ওখানে কি এখনো থাকছো নাকি এখন এখন অন্য কোনো? ঢাকায় থাকছি। আচ্ছা, এখন ঢাকায় থাকছো, বাবা মা সবাই একসাথেই থাকছেন? জি। ওকে সাইমা, তোমার সাথে আরো অনেক কথা বলবো। এখন কথা বলবো সেজুদের সাথে আবারও।
স্যার যদি তোমার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে তুমি এখন কি কি নিয়ে ব্যস্ত আছো, কি করছো? যেহেতু এখন ক্লাস 8-এ পড়ছি, সামনে JSC পরীক্ষা, যার কারণে পড়ালেখাটাই এখন বেশি গুরুত্ব পাচ্ছে আমার দিক থেকে। আর তার পাশাপাশি আমি এখন নাচ শিখছি আমার শ্রদ্ধেয় স্যার তরুণ চক্রবর্তী স্যারের কাছে, পাশাপাশি অভিনয় আর আবৃত্তিটাও চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ছো? আমি এখন চট্টগ্রামের জামালখানে অবস্থিত ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আচ্ছা, মার্কস অলরাউন্ডারে কোন সাবজেক্টটার উপরে তোমার ফার্স্ট চয়েস ছিল? আমার ফার্স্ট চয়েস ছিল অ্যাক্টিং, অভিনয়। ওকে ওকে, তারপরে? তারপরে ছিল আবৃত্তি, আর তারপরে থার্ড চয়েস ছিল নাচ। আচ্ছা, তাহলে আজকে তোমার কাছ থেকে আমরা কি দেখছি বা আবৃত্তি। শুনছি? আবৃত্তি। ওকে, চলো তাহলে তোমার একটা আবৃত্তি আমরা শুনে আসি, চলো। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাশার। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দেব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ সেজুতি, আসলেই মানে আমি তোমার কথা শুনেই বুঝতে পেরেছিলাম যে তুমি এত সুন্দর কথা বলো কিভাবে। তোমার আবৃত্তি, কবিতা আবৃত্তি শুনে বুঝতে পারলাম যে এখান থেকেই তোমার সেই রেশটা এসছে। আচ্ছা, বাসায় সবচেয়ে বেশি সাপোর্ট করেন কারা তোমাকে? অবশ্যই আমার মা বাবা এবং ছোট্ট ভাই আছে, তাদের অনুপ্রেরণা সবচেয়ে বেশি। বাট যাদের কথা না বললেই নয়, তারা হচ্ছেন আমার ছোটকা নিপুল কুমার দে, এবং আমার দাদু যাকে আমি আদর করে টাং বলে ডাকি, এবং আমার মামি মেজো মামি ডেজি মল্লিক। ওকে সেজুতি, আমরা আরো অনেক কথা বলবো। এখন কথা বলবো সাজিদের সাথে। সাজিদ, তুমি আজকে আমাদের প্রোগ্রামে এসছো, কোথা থেকে এসছো, তুমি থাকছো কোথায়? আমি পাবনা থেকে এসেছি, সেখানকার মেন সদর পাবনা সদর থেকে আমি এসেছি। সেখানকার একটি বিদ্যালয় আমজাদ হোসেন হাই স্কুল, সেখানকারই আমি ছাত্র, সপ্তম শ্রেণীর। ওকে, বাসায় সবাই সাপোর্ট করেন হ্যাঁ, তোমাকে? আমার গান বাবা গাইতে? মা সবাই আমাকে সাপোর্ট করে। তবে যার কথা না বললেই নয়, আমার মেজো ভাইয়া সাব্বির, সে খুবই আমাকে সাপোর্ট করে। আরো কথা বলবো তোমার সাথে, তবে এখন কথা বলবো সাইমার সাথে। সাইমা, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 4। 4-এ পড়ছো। কোন স্কুলে? আমি ঢাকা রামপুরা রূপায়ণ ইন্টারন্যাশনাল স্কুলে। আচ্ছা সাইমা, তুমি কি এর আগে কখনো কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো?
হ্যাঁ করেছি, আমি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা করেছি, তাতে আচ্ছা। 3বার ফার্স্ট হয়েছি। আর Okay. জাতীয় কম্পিটিশনও 2-3বার করেছি। তোমার জন্য অনেক শুভকামনা রইলো। তবে এ পর্যায়ে তোমার আমরা একটা নৃত্য দেখেই আসতে পারি, কি বলো? চলো। शानन गगने घोर घन घटा निशीथ जामिनी रे शानन गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जावब अबला कामिनी रे शानन गगने घोर घन घटा उन्मद पवने जमुना तर्जित घन घन गर्जित मेह दमकत विद्युत पथ तरुलुण्ठित हर हर कंपित देह घन घन रिम झिम बरखत नीरज पूंज शाल पियाले ताल तमाले निबिरति निरमय कुंज काहे रे सजनी ये दुर्योगे कुंज निरदया कान दारुण बासी काहे बजायत दारुण बासी काहे बजायत सकरुण राधाना मोती महारे वेश बना दे सीधी लगा दे भाली गहन रयन में न जाओ बाला नवल किशोर कपाश गहन रयन में न जाओ बाला नवल किशोर कपाश गरजे घन घन बहु डर पावब गरजे घन घन बहु डर पावब काहे भानु तब दास शानन गगने घोर घन घटा निशीथ जामिनी रे शानन गगने घोर घन घटा शानन गगने घोर घन घटा বাহ, সাইমা অনেক ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে? ওকে, তোমার সাথে আরো অনেক কথা বলবো। তবে এই মুহূর্তে সেজুতির কাছ থেকে যেটা জানতে চাই, আমাদের সবারই তো একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, আমরা অনেক স্বপ্ন দেখি, তাই না? তো সেই জায়গা থেকে তুমি ভবিষ্যতে কি করতে চাও, মানে কোন স্বপ্নটা সব সময় তোমার চোখে ভাসে যে তুমি সেজুতি আগামী দিনে এই জায়গাটায় নিজেকে দেখতে চাও? আমার স্বপ্নটা খুবই বড়, বলতে গেলে ছোট করে আমি বড় হয়ে আমার মা বাবা এবং পরিবারের জন্য কিছু করতে চাই, যার কারণে মা বাবার ইচ্ছে অনুসারে আমি ডাক্তার হতে চাই।
তার পাশাপাশি আমি একটা সাংস্কৃতিক একাডেমি গড়ে তুলতে চাই, যেখানে আচ্ছা। সংস্কৃতির প্রতিটি বিষয় চর্চার সুযোগ থাকবে। এবং মার্কস অলরাউন্ডার থেকে আসার পরে আমার আরও একটা ইচ্ছে হলো যে যে সকল মানুষেরা আমাকে সে সময় সাহায্য করেছিল, আমাকে সাপোর্ট করেছিল, আমার পাশে ছিল, বড় হয়ে আমি নিজেকে এমন একটা পজিশনে দাঁড় করাবো যেখানে গিয়ে আমি তাদের জন্য কিছু করতে পারবো। বাহ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু। সাজিদ, তুমি কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। তার পাশাপাশি আমি বাংলার লোকসঙ্গীতকে বিশ্বে পরিচিতি লাভ করাতে চাই। আচ্ছা আচ্ছা, বাহ বাবা, অনেক বড় স্বপ্ন তোমার, শুভকামনা রইল তোমার জন্য। সাইমা, একই প্রশ্ন তোমার কাছে, কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে সায়েন্টিস্ট হতে চাই, এটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন। আচ্ছা, আর নাচ যেহেতু করি, আমি বড় হয়ে একটি অনেক বড় একাডেমি খুলতে চাই যেখানে ছোটদেরকে আমি ডান্স শেখাবো। তোমার জন্য অনেক শুভকামনা রইল। তোমাদের তিনজনকেই আমাদের আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আপু, ধন্যবাদ। এবং এনটিভিকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, দেখতে দেখতে একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।